আমি যদি বলি ওই মানুষটা যে তোমাকে ইগনোর করছে, যে তোমার কথা শুনতে চাইছে না, আরে যে তোমাকে কথায় কথায় ব্লক করে দিচ্ছে, দূর ছাই করছে, যে বলছে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার জন্য তড়পাবে, তুমি বিশ্বাস করতে পারবে? পারবে না। কেন? কারণ তুমি এটা কল্পনাই করতে পারো না, তুমি এটা ভাবতেই পারো না ওই মানুষটার ভেতরে এমন ফিলিংস তৈরি হতে পারে। এটা তোমার কল্পনার বাইরে। কিন্তু কল্পনার বাইরে তো ছিল না, এটা কল্পনার বাইরে চলে গেল কিভাবে? আত্মবিশ্বাসের অভাবে, হারিয়ে ফেলার ভয় থেকে। যত দিন গেছে তত বেশি করে তুমি হারিয়ে ফেলার ভয় পেয়েছো। হারিয়ে ফেলার ভয় মানুষকে হারিয়ে দেয় সবকিছু। তোমার বর্তমান পজিশনের জন্য তুমি দায়ী। আজকে ও তোমাকে পোছে না, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, ভ্যালু দেয় না, যা ইচ্ছে তাই করে যাচ্ছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। তুমি কেঁদে মরে গেলেও তার কিছু যাচ্ছে না, আসছে না। একে ওকে তাকে পাঠাচ্ছ, হাতে পায়ে ধরছো, সে আরো বিরক্ত হচ্ছে, আরো দূরে সরছে। এত বিরক্ত হয়ে গেছে তোমার উপরে, তোমার মুখ দেখতে চায় না। এমন প্রবলেমও অনেকের। আর প্রত্যেকটার পিছনে কে দায়ী? সেই মানুষটাই দায়ী। তার অতিরিক্ত লোক দেখানো ভালোবাসাটা দায়ী। হ্যাঁ, লোক দেখানো ভালোবাসাটা দায়ী। তোমাকে খোলা বই হতে কেউ বলেনি। তুমি যা করছিলে সব ভুল, সব ভুল করছিলে, যেগুলো করা চলে না। আমি ভালোবাসি, আমার ভেতরে থাকবে, বাইরে প্রকাশ করব না কতটা ভালোবাসি। তুমি যতটা ভালোবাসো তার চাইতে বেশি প্রকাশ করেছো, অনেক বেশি। পরিণাম আজকের দিনটা। যদি সংশোধন চাইছো তাহলে তোমাকে এই কয়েকটা মিনিট শুনতে হবে। সিরিয়াস বলছি, পরে কানতে হবে না। ওই 2 মিনিট ভিডিও দেখবো, দেখো না, দেখো না। আমার ভিডিও তার জন্য যার হাতে সময় আছে এবং ভেতর থেকে রিলেশনটা ঠিক করতে চায়। তোমার প্রথম কাজ হবে ইমপ্রুভমেন্ট। রিলেশনে ইমপ্রুভ, নিজের আত্মবিশ্বাসে ইমপ্রুভ। যদি তুমি এইভাবে চলতে পারো, আমি যেভাবে বলবো সেইভাবে যদি চলতে পারো, তুমি দেখো রেজাল্ট দেখতে পাবে। কি করবে? যা হবার তা তো হয়ে গেছে, অতীতে গিয়ে মেরামত করা যাবে না। ইমপ্রুভ আমি করব কিভাবে? নিজেকে ইমপ্রুভ করতে হবে, রিলেশনটাকে ইমপ্রুভ করতে হবে। করব কিভাবে? আত্মবিশ্বাস, ভরসা। কোথায়? ভেতরে। দরকার, ভীষণ দরকার। ভেতরের বিশ্বাসটার ভীষণ দরকার। যদি তোমার ভেতরে বিশ্বাস না থাকে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না, সব শেষ হয়ে যাবে। তোমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে। নেগেটিভ ভাববো না, যাই হয়ে যাক, নেগেটিভ ভাববো না। আমরা আলাদা হতে পারি না, আমরা আলাদা হব না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। এটা বিশ্বাস করা, এটা ভরসা করা, এটা ফিল করা। প্রতিদিন মেডিটেশন করার সময়, আমি মেডিটেশন করতে প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি, মেডিটেশন করার সময় এটা অনুভব করা, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি। আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, এখন অনেকগুলো বছর আমরা একসঙ্গে পের করে পুরনো দিনের কথা মনে করছি। মনে করা, প্রকৃতিকে জানান দেওয়া। আমি এটা চাই, ওর সঙ্গে পুরো জীবনটা কাটাতে চাই। প্রকৃতিকে জানানো, প্রকৃতিকে বোঝানো, দেখানো, দুটো শক্তি কাজ করবে, একটা ভেতরে, একটা বাইরে। ভেতরের শক্তিটা আমাকে ভেতর থেকে মজবুত করবে, বাইরের শক্তিটা ওর কাছে খবর পৌঁছাবে, ওকে আমার দিকে অ্যাট্রাক্ট করবে। এটা ল অফ অ্যাট্রাকশন, এটা প্রাকৃতিক শক্তি। তুমি মানো না মানো, জানো না জানো, বিশ্বাস, ভরসা কাজ করে। 2 নাম্বার, যা হবার তা তো হয়ে গেছে, এবারে ওকে এই যে মাথায় চাপিয়েছিলে এখান থেকে এখানে নামাও, বুকে নিয়ে এসো।
জায়গাটা মাথায় দিয়েছিলে ওই জায়গাটা ওর জন্য নয়। তাই এবারে মাথায় চাপানোটা কমাও, কথা বলার স্টাইল পাল্টাও। তোমাকে ছাড়া থাকতে পারবো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো, চলতে পারবো, পারতে হবে। এটা ওকে বোঝাতে হবে। জানি খারাপ লাগবে ওর, কারণ তোমার এমন কথা তো কখনো শোনেনি, কিন্তু লাগুক খারাপ। ওকে এটা দেখানো যে তুমি এই যে বাহাদুরি দেখাচ্ছ, আমাকে দূরছাই করছো, আমাকে আর পাতে নেওয়ার যোগ্যই মনে করছো না, সবকিছু আমার দেওয়া উপহার। তুমি রানী ভিক্টোরিয়া হয়ে যাওনি, কিংবা তুমি শাহরুখ সালমান নও। তুমি এই যে আজকে নিজেকে বিরাট কিছু ভাবছো, এই ভাবনাটা তোমার মাথায় আমার জন্য এসেছে। আমি ছিলাম বলে, আমি সুন্দর বলেছি তাই তুমি সুন্দর, নতুবা তুমি নিজেও জানো তুমি কি। বাইরের মার্কেটে আমি বাদ দিয়ে তোমার ভ্যালু কি তুমি নিজেও জানো। এই যে তোমার বড় বড় ভাবনা জন্মেছে, এই ভাবনাগুলোর জন্মদাতা বা জন্মদাত্রী আমি তোমাকে নিজেকে রেসপেক্ট করতে শিখিয়েছি, নিজেকে উঁচু ভাবতে শিখিয়েছি। সেই তুমি আজকে আমাকে দূরছাই করছো। ওই গল্পটা পড়েছিলে, পুনরায় মুসিক ভব। যেদিন আমি সরে যাব তুমি আবার ইঁদুর হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, সত্যি বলছি, আমি সরে যাব তুমি মরে যাবে। আমি ছাড়া তুমি অস্তিত্বহীন, তুমি কিছুই না, একটা নেংটি ইঁদুর, যাকে আমি 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 সিংহ বানিয়েছিলাম, বাঘ আমি বানিয়েছিলাম, রাজা আমি বানিয়েছিলাম। তুমি সেই আমাকে খেতে চাইছো, আমাকে অপমান করছো, আমাকে তাড়িয়ে দিতে চাইছো, আমাকে দূরছাই করছো, আমার মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছ। এটা ওকে বোঝানো, এটা তুমি পারবে ওকে বোঝাতে। ওকে বুঝিয়ে দাও, ও নিজের জায়গাটা দেখতে পাবে। তুমি ভয় পাচ্ছ না, সরে যাবে না, কদিন সরে যাবে, তারপরে নিজের জায়গাটা বুঝতে পারবে। শেয়াল যতই রাগ করুক, সে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে পারে না, তাকে জঙ্গলে ফিরে আসতে হয়। ও নিজে জানে, নিজের ভ্যালুটা জানে, নিজের কদর নিজে জানে, তাই তোমার উপরে টর্চার করে। কারণ ওর এই টর্চার কেউ সইবে না, কেউই না। যেহেতু তুমি সইছ, তাই সে তোমার উপরে টর্চার করছে। বন্ধ করো, করবে না আর। লাস্ট পয়েন্ট, রিলেশনশিপটা একটা ইমোশন নষ্ট হয়ে গেল, রিলেশনশিপ নষ্ট হয়ে গেল। ইমোশনটা ধরে রাখতে হয়। ওগো তুমি কি করছো, ভালো আছো, খাবার খেয়ে নিয়েছো বাবু? এটা ইমোশন নয়, এটা অতি নাটক, যা রিলেশনকে বোর করে। আমি এমন মেসেজ করে যাচ্ছি যে মেসেজগুলো মূল্যহীন, গুরুত্বহীন, যে মেসেজগুলো ওকে বোর করে, রিলেশনটাকে শেষ করে দেয়। কথা বলতে জানতে হবে, কোন কথা মনে থাকবে, কোন লেখা মনে থাকবে, চিঠি বা মেসেজ কেমন ভাবে লিখবো আমি যদি না জানি না, আমার রিলেশন টিকবে না। এটা 2025 সাল, অপশনের অভাব নেই। সত্যিই তাই। কত মানুষ আমার সঙ্গে কনসাল্ট করে তুমি কল্পনা করতে পারবে না। তাদের কত রং বেরঙের প্রবলেম। আর দাদা ফোন নাম্বার দাও করলে আমি ফোন নাম্বার ওইভাবে দিতে পারি না, আমাকে একটা সিস্টেমে চলতে হয়, একটা সিস্টেম মেনে চলতে হয়। ইনস্টাগ্রাম বায়োতে আর ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে, তাই যারা কথা বলতে চাও ওখানে যাও। সত্যি বলছি, তুমি এই জায়গাটা একবার ভাবো যে অপশনের কি তার কাছে অভাব? অপশনের তো অভাব নেই। আমাকে ছাড়া আরো কতজন আছে যারা জানে কিভাবে গল্প বলতে হয়, কিভাবে গল্পের ভেতর দিয়ে স্বপ্ন তৈরি করতে হয়, ভবিষ্যতের স্বপ্ন, কিভাবে গল্পের ভেতর দিয়ে অতীতটাকে দেখে নেওয়া যায়, অতীতটাকে নিজের করে মেখে নেওয়া যায়। সে মনে করবে শৈশব থেকে আমি ওকে চিনি, ও আমাকে চেনে। এটা জানতে হয়। আমি যদি না জানি সেটা অপরাধ, সত্যি অপরাধ। তাহলে রিলেশনশিপটা ভেঙে যাওয়ার জন্য আমি দায়ী, কারণ আমি জানি না কিভাবে কথা বলতে হয়। আমি সেই বাবু আমার, সোনা আমার করে যাচ্ছি। দিন পেরিয়ে গেছে, ওইসব দিন আজ আর নেই।
চোখের জলে চিড়ে ভেজে না, এই রিলেশনগুলো টিকবে না। এইগুলো জানার জন্য প্রজেক্টটা নিতে বলি। যারা প্রজেক্ট নিয়েছে তাদের 90%-এর উপর রেজাল্ট দেখতে পেয়েছে, যদি রিলেশনটা রিয়েল ছিল। মেসেজ এমনি করে গেলাম, কি করছো, কি খাচ্ছ, দুদিন ছাড়া গন্ডগোল হবেই তো। আমি কথা বলতে জানি না, আমি লিখতে জানি না, এগুলো আমাকে জানতে হবে। আমি জানি না বলে পার পাবো না, সত্যিই পার পাবো না। আমি পড়িনি, আমি ফেল করব। আমি জানি না, আমার রিলেশন টিকবে না, সত্যিই টিকবে না। আমাকে জানতে হবে। আমি জানতাম না সেটা ঠিক ছিল, কিন্তু আমি জানি কিভাবে কোন জায়গা থেকে শিখতে হয়, তারপরেও আমি শিখিনি, সেটা অপরাধ, সেটা সত্যিই অপরাধ। আমি বলছি না আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। পৃথিবীতে আরো অনেক ইউটিউবার আছে যারা এই টপিকে কাজ করে। যাকে তোমার বিশ্বাস হবে তার কথা শোনো, যে তোমাকে শেখাতে পারবে ওইভাবে নয় এইভাবে চলো, ওইভাবে নয় এইভাবে বলো, এইভাবে গল্প করো। এইভাবে গল্প করলে রিলেশনটা কোনোদিন ভাঙবে না। আমি অনেক ভিডিওতে বলেছি, প্রজেক্টটাতে ভরে দিয়েছি কিভাবে গল্প করবে, কিভাবে ভবিষ্যতের স্বপ্ন তৈরি করবে। সে তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না। চোখ বন্ধ করলেই সে দেখতে পাবে তোমার সঙ্গে আছে। এটা মনস্তত্ত্ব, এটা ম্যাজিক। সিরিয়াসলি এই ম্যাজিকটা কত ভীষণ পরিমাণে ব্রেনে কাজ করে তুমি কল্পনা করতে পারবে না, পারবেই না। এত স্বপ্ন দেখানো যায়। বললাম তো, প্রত্যেকটা রাতে তোমাকে নিয়েই স্বপ্ন দেখবে, তার ইচ্ছে করুক না করুক। এটা ম্যাজিক, এটাই মনস্তত্ত্ব। তুমি জানো না, সেটা তোমার প্রবলেম, জগতের প্রবলেম নয়। যে জানে তার রিলেশন ভাঙবে না। এত সহজ নয়। রিলেশন দুটো মনের সঙ্গে মন বেঁধে তৈরি হয়, ওই বাঁধনটা খুলে দেওয়া এত সহজ নয়। ভালো থাকো, ভালোবাসায় থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করি। লাইক করবে, প্লিজ লাইক করবে।